আসসালামু আলাইকুম। আপনাদের সোলডিপোর যে চালান বা ডিস্ট্রিবিউশন সফটওয়্যারটি আছে, এটা আমরা একটা গোপন কোনো ফোল্ডারে রাখবো যাতে আপনাদের এই পিসিতে কেউ বসলে বা কেউ পিসি ওপেন করলে আপনাদের এই সফটওয়্যারটা যেন ওপেন করতে না পারে। তো সেজন্য আপনারা কিভাবে কাজ করবেন ওইটা আমি দেখাচ্ছি। আপনার দিস পিসিতে যেয়ে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল, এখানে এসে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার আমি এটা ক্রিয়েট করে নিচ্ছি। নাম দিতে পারেন ডিবাগ বা যেকোনো কিছু একটা নাম দিতে পারেন। আমি ডিবাগ দিলাম। এখন আপনাদের যে সফটওয়্যারটি আছে সফটওয়্যারের লোকেশনে আমি যাব। তার জন্য কেটে দিলাম। এই ডেস্কটপে যে সফটওয়্যারের শর্টকাটটি আছে এটার উপরে রাইট ক্লিক করব, করে ওপেন ফাইল লোকেশন। আপনার উইন্ডোজ 11 এ হয়তো এটা সি মোডে যেয়ে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনার ওপেন ফাইল লোকেশন অপশনে ক্লিক করবেন। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এটা আপনাদের সফটওয়্যারের ফাইলগুলো। আপনারা এক ধাপ ব্যাকে আসবেন। আসার পরে এটা যে মেইন ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার সি ড্রাইভে যাবেন, যেখানে আপনি ফোল্ডারটি ক্রিয়েট করেছেন। আমি ফোল্ডারটি ওপেন করতেছি, এখানে পেস্ট করে দিবেন। কন্টিনিউ। পেস্ট করার পরে সফটওয়্যারটা চেক করে দেখবেন ওপেন হয় কিনা। এখানে আপনার ভিউ অপশনে আসবেন। ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এই অপশনটি এনাবেল করে দিবেন। এই অপশনটি এনাবেল করার পর সবার সফটওয়্যারে একটা কমন নাম আছে avfl.fl.exe। এই নামটা আপনারা মুখস্থ করে রাখবেন। আপনারা এটার উপরে ডাবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ওপেন হবে। এখন আপনি লগইন করে দেখবেন সব যদি ঠিক থাকে তাহলে আপনার পিসিতে অন্য ড্রাইভে যত ফাইল আছে এই ফাইলগুলো যদি ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হয় তাহলে ব্যাকআপ নিবেন। আর ব্যাকআপ নেওয়ার প্রয়োজন না হলে সব ডিলিট করে দিবেন এগুলা। অর্থাৎ কেউ যেন এই পিসিতে ঢুকলে যেন কোনো ইম্পর্টেন্ট কোনো এক্সেল ফাইল বা কোনো সফটওয়্যার যেন না পায়। আপনারা এই ৩ টা এখানে আছে, ৩ টা ফরম্যাট দিয়ে দিবেন। আর প্রতিবার যখন স্ক্যান করবেন তখন সি ড্রাইভে ঢুকে আপনার যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারের ভিতরে ঢুকে আপনার হচ্ছে avfl.fl.exe, হ্যাঁ, অন্য কোনো ফাইলের উপরে ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হবে না। আর এখান থেকে একটা ফাইলও যদি ডিলিট হয় তাহলে এই সফটওয়্যারটা কাজ করবে না আর। সবসময় avfl.fl.exe এই ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করে আপনারা কাজ করবেন।